উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জানাবেন যে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ কি কি বিষয় সেখানে প্রাধান্য পেয়েছে? মূলত গত পরশুদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছিল বা জো বাইডেন যে পূর্ণ সমর্থনের কথা বলেছিলেন বাংলাদেশ পুনর্গঠনের পুরোপুরি সহায়তা করবে যুক্তরাষ্ট্র, সেগুলোই কিভাবে বাস্তবায়ন হবে, কোন কোন মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে, বাংলাদেশকে কোন কোন খাতে সহায়তা দরকার, কি কি দরকার, এইগুলো নিয়ে মূলত আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। এবং এই বৈঠকটি এখন থেকে ঠিক 15-20 মিনিট আগে শেষ হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। নিউ ইয়র্কের একটি হোটেলে বৈঠকটি হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আমরা দেখেছি যদিও 15-20 মিনিট হবার কথা, তারপরে বৈঠকটির কিন্তু সময় বেশ খানিকক্ষণ বেশিই হয়েছে। তবে একদম সুনির্দিষ্ট করে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে বা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঠিক কোন কোন সহযোগিতাগুলো বা বাংলাদেশকে কি কি এই মুহূর্তে সবার আগে এগিয়ে যাবে, বাংলাদেশ পুনর্গঠনের সহযোগিতার হাত কোন দিকে বাড়াবে, সেই সুনির্দিষ্ট তথ্যগুলো আমরা এখনো পাইনি। কিছুক্ষণ পরে আমাদেরকে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তার একটি সংবাদ সম্মেলন করবার কথা রয়েছে। আমরা ওই সংবাদ সম্মেলনটি করবার পরে আপনাকে নিশ্চয়ই আরো সুনির্দিষ্টভাবে জানাতে পারবো যে অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশকে কি কি সহায়তা বা কোন কোন খাতে কোন কোন ভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি বৈঠকে দিয়েছেন বা সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন বলে তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেটি আমরা আপনাকে আরেকটু পরে জানাতে পারবো। এর বাইরে কিছুক্ষণ পরেই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক আজ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতিসংঘ যে সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে, এই জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্টনিও গুতারেস, তার সঙ্গে বৈঠকটি রয়েছে। এই বৈঠকটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটির সঙ্গেও কিন্তু জো বাইডেনের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে তার একটা রেশ রয়েছে। এখানেও কিন্তু জাতিসংঘের সঙ্গে কি উপায়ে বাংলাদেশকে পুনর্গঠনের বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ কোন কোন ওয়েতে বাংলাদেশকে সহযোগিতা করবে তার একটি রূপরেখা হয়তো এখানে গুতারেস তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে, এবং ইউনূস হয়তো বা কি কি সহযোগিতা বাংলাদেশ চায় এই মুহূর্তে জাতিসংঘের কাছে তারও একটি হয়তো চাওয়া পাওয়ার হিসেব তার সামনে তুলে ধরবেন। আর আজকে সবচেয়ে আরেকটি যে বড় বৈঠক রয়েছে এটি হলো আইসিসির যে প্রসিকিউটর তার সঙ্গে একটি বৈঠক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেখানে কিন্তু ধারণা করা হচ্ছে যে কর্তৃত্ববাদী সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি এই মুহূর্তে ভারত অবস্থান করছেন, বাংলাদেশ থেকে পদত্যাগ করে তিনি চলে গিয়েছেন, তাকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় কোন পদ্ধতিতে আনা হবে, কবে আনা হবে এবং কি কি সেখানে সে কি কি আইন লঙ্ঘন করেছে, গণহত্যা করেছে কিনা, এইসব বিষয় কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আইসিসির প্রসিকিউটর একটি বৈঠক হবার কথা রয়েছে। এবং আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যাদের সঙ্গেই দেখা হচ্ছে, যাদের সঙ্গে বৈঠক করছেন, যাদের সঙ্গেই সৌজন্য সাক্ষাৎ করছেন, এই বিশ্ব নেতা হোক কিংবা হোক দাতা সংস্থা, সবাইকে কিন্তু তিনি একটি বই উপহার দিচ্ছেন। যে বইটি মূলত 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতাকে যেভাবে গুলি করে হত্যা করেছে কর্তৃত্ববাদী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বা নেতাকর্মীরা, তার যে প্রমাণপত্রগুলো রয়েছে এবং তখন ছাত্র জনতা যে দেয়াল লিখনগুলো করেছে, বিভিন্ন প্রতিবাদ মুখর দেয়াল লিখন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে, সেই ছবিগুলো দিয়ে মূলত বইটি করা হয়েছে। এবং এই বইটি কিন্তু একটি প্রমাণপত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এবং গণহত্যার। এটি কিন্তু খুব কৌশলে বা খুব বুদ্ধিমত্তার সঙ্গে ডক্টর ইউনূস পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন এই জাতিসংঘ সম্মেলনে এসে, এবং এটি কিন্তু আমরা যদি জানতে পেরেছি যারাই হাতে পাচ্ছেন তারাই কিন্তু দেখে শোকে স্তব্ধ হচ্ছেন, তারা অবাক হচ্ছেন যে এভাবে একটি স্বাধীন দেশকে একটি কর্তৃত্ববাদী সরকার এতটা চাপে রাখতে পারে কিনা। এবং তখনই কিন্তু সবাই বাংলাদেশকে কিভাবে গণতান্ত্রিক ভাবে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে বাংলাদেশকে খুব দ্রুত পুনর্গঠন করে তার একটি সহায়তার কথা বলছেন। আরেকটি বিষয়, ঘুরে ফিরে কিন্তু এবার জাতিসংঘে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি আসছে, যে সংস্কার করতে কতদিন সময় লাগবে, ভোটার তালিকা হালনাগাদ করতে কতদিন সময় লাগবে, কবে নির্বাচন দিতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, কোন মাধ্যমে দিতে পারে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে
পারবে কিনা এমন বিষয় কিন্তু এই এবারের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হচ্ছে সেখানে আলোচনা আসছে। এরও একটি রূপরেখা হয়তো তিনি জাতিসংঘ থেকে নিয়ে যাবেন এবং আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ দিনের মতো এই জাতিসংঘ সম্মেলনে অংশ নেবেন এবং তার সেখানে জাতিসংঘ সম্মেলনে যে ভাষণ সেটি আগামীকাল সকাল 11টা থেকে 12টা যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 11টা থেকে 12টার মধ্যে দিবেন। তারও একটি রূপরেখা বা সেখানেও একটি পুরো বাংলাদেশের রূপরেখা হয়তো তার ভাষণ উঠে আসবে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তন্ময়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব নিউ ইয়র্ক থেকে। তার মাধ্যমে আমরা জানছিলাম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সবশেষ খবরাখবর।